সিয়াম মানুষকে মুত্তাকি করতে এসেছে, সিয়াম মানুষকে পরহেজগার করতে এসেছে, সিয়াম মানুষকে তাকওয়াশীল করতে এসেছে। এজন্য আপনাকে একটি কথা বলাই যে তাকওয়া কি জিনিস, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। কারণ সারা জীবন তাকওয়ার কথা শুনলাম, কিন্তু আপনাকে একটি কথা বোঝাই। আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর কিছু সাহাবী নিয়ে, অর্থাৎ তিনি কিছু তার দিনদার পরহেজগার ব্যক্তিগুলোকে নিয়ে মাঠের মধ্যে যাচ্ছেন। মাঠের মধ্যে যেতে যেতে সে সময় তো মরুভূমি বেশি, রৌদ্র প্রচণ্ড অনেক, এই জন্য সে সময় আগে মাথায় তাঁবু দেওয়া হতো মাঠের মধ্যে বিশ্রাম নিলে। আব্দুল্লাহ ইবনে উমর কিছু সংখ্যক দিনদার পরহেজগার নিয়ে যখন তিনি ওই মাঠের মধ্যে তাঁবু গাড়লেন, ওই মাঠের মধ্যে একটি রাখাল ছাগল চড়াচ্ছিলেন। ঠিক দুপুরের সময় সমস্ত ওই দিনদার পরহেজগারগুলো খাবার খাবে, সবাই খাবার খেতে যাবে, এমন সময় তাদের সামনে একটি রাখাল পড়ল, ছাগল চড়াচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর চিন্তা করলেন, মরুভূমির মধ্যে সকাল থেকে বাচ্চাটা এসেছে, ছাগল চড়াচ্ছে, আমরা তো মাত্র আইলাম, আমরাও ক্ষুধার্ত, ওই রাখালটাও ক্ষুধার্ত, আমরা যদি রাখালটাকে নিয়ে খাবার খাই তাহলে আমাদের সব চাইতে বেশি ভালো হবে। আব্দুল্লাহ ইবনে উমর ওই রাখালকে ডাক দা বললেন, বাবা তুমি এদিকে আসো, আমাদের সাথে খাবার খাও। রাখাল চিৎকার দিয়ে বলল, জানি না, আপনাকে চিনি না, কিন্তু আমি সিয়াম আছি। সুবহানাল্লাহ, সে সময় রমজান মাস নয়। রাখাল বলল, আমি সিয়াম আছি। হযরত ওমর বলল, ও রাখাল, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগল চড়াও, আবার মাঠের মধ্যে আবার প্রচণ্ড রোদ, এ রোদ্রে কষ্ট হচ্ছে, তুমি সিয়াম তো না রাখতে পারো, এ কষ্ট। কিন্তু রাখাল বলল, জানি না আপনি কার সন্তান, জানি না আপনার পরিচয়, কিন্তু আপনি এই দুনিয়ার মাঠের মধ্যে রৌদ্রের ভয় দেখাচ্ছেন। কিয়ামতের দিন ওই সূর্য যখন অর্ধ হাত মাথার উপরে 12টি ছিদ্র নিয়ে 12টি মুখ নিয়ে বের হবে, সেই দিনের তেজের চাইতে কি আজকে তেজটা বেশি হবে? ওই ভয় দেখান না আমার, কারণ ওই দিনের ভয় আছে। তাকওয়া মানে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, পরকালের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, ফুলসিরাতের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, সব ভয় রাখালের মধ্যে যখন দেখলো, দেখার পরে এখন আব্দুল্লাহ ইবনে উমর চিন্তা করলো, রাখালকে এখন একটু পরীক্ষা করা হোক, ইমান কতটুকু আছে। এই জন্য বললাম, সিয়াম মানুষকে মুত্তাকি বানায়া দেয়, আল্লাহওয়ালা বানায় দেয়, পরহেজগার বানায়া দেয়, ইমান পূর্ণ করে দেয়। আব্দুল্লাহ ইবনে উমর এই কথা প্রসঙ্গ শেষ করে নিয়ে বললেন, এখন রাখালকে একটু ইমান পরীক্ষা করা হোক। ইমান পরীক্ষা করতে যে বলল, ও রাখাল, আজকে তো আমরা বাড়ি থেকে সবাই খাবার, শুকনা খাবার নিয়ে এসেছি, তোমার ছাগল যদি আমাদের কাছে একটা বিক্রয় করে দাও, বিক্রয় করার পরে ওই ছাগলটা কেটে আমরা এখানে রান্না করব, অতএব তুমিও এই খাবারটা খাবে। এবং তোমার মালিককে বলবে, মাঠের মধ্যে একটা হিংস্র প্রাণী একটা ছাগল খেয়ে ফেলেছে, শত শত ছাগলের মধ্যে 2টি 5টি যদি হারিয়ে যায়, তোমার মালিক তোমাকে কিছু বলবে না। রাখাল চিন্তা করলো, আমাকে যে প্রস্তাব দিল এ প্রস্তাবটা ঠিক, কিন্তু আমার মালিককে যে আমি যদি বলি 2টি 3টি ছাগল হিংস্র প্রাণীতে খেয়ে ফেলেছে, আমার মালিক আমাকে অতি বিশ্বাস করে নিবে। কিন্তু রাখাল আব্দুল্লাহ ইবনে উমরের সামনে যে বলল, জানি না আপনি কার সন্তান, কিন্তু আপনি যেই মালিকের কথা বলছেন, ওই মালিককে যদি আমি বলি 2টি ছাগল আমার হিংস্র প্রাণীতে খেয়ে নিয়েছে অথবা হারিয়ে গিয়েছে, খুঁজে পাই নাই, মালিক বিশ্বাস করে নিবে। কিন্তু আপনার ভিতরে কি এটা নেই? আপনার ভিতরে কি তাকওয়া নেই? আপনার ভিতরে কি তাকওয়া নেই? ফাইয়ান আল্লাহ, যিনি আল্লাহ পৃথিবীর মধ্যে
সব কিছু বিচক্ষণ করতেছেন। উনি তো দেখছেন ফাইয়ান আল্লাহ, মানে তার চোখে কি ফাঁকি দেওয়া যাবে, এটা বিচার হবে কি হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, ও রাখাল, তোমার ভিতরে যে পূর্ণ তাকওয়া সেটা আমি পেয়ে গেলাম, তোমার ভিতরে আমি ওই তাকওয়াটা পেয়ে গেলাম। এই জন্য ওই তাকওয়া অর্জন যদি করতে হয়, তাহলে আপনাকে আমি বুঝাই, মুত্তাকি যদি হইতে হয়, পরহেজগার হইতে হয়, আল্লাহওয়ালা হইতে হয়, তাহলে আপনাকে একটি কথা বোঝাই যে আপনি রমজান মাস পরও রাসূল বলছেন যে গুনাহ মাফ করিয়ে নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক। কি গুনাহ মাফ করিয়ে নিব রে বাবা, কি গুনাহ করেছি? আরে বিগত তো অনেক ফরজ নামাজ আমি পড়ি না, এটা তো কবিরা গুনাহ। এটা কি গুনাহ? বিগত জীবনে আমার কত ফরজ নামাজ বাদ হয়ে গিয়েছে, এই ফরজ নামাজ বাদ হওয়া এটা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলেছি কবিরা গুনাহ, এই মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, শিরক করা কবিরা গুনাহ। যেই গুনাহগুলো আল্লাহর কাছে তওবা না করলে মাফ হয় না। এখন আপনি কিভাবে তওবা করবেন? সিয়াম মানুষকে আসলো সংশোধন করতে। একটা কথা বারবার বলি, রমাদান, এ রমাদান দিয়ে আগুনের কথা বলা হয়েছে। আগুন কি করবে? আগুন মানুষকে পুড়িয়ে দিতে এসেছে। আগুন মানুষকে পুরাতে নয়, মানুষের গুনাহগুলো পুড়িয়ে দিয়ে, মানুষকে সাফ করে দিয়ে, মাসুম বাচ্চার মতো বানাইয়া দিয়া আল্লাহর কাছে নিষ্পাপ কিয়ামতের দিন দাঁড় করাবেন। এই জন্য যাদের সিয়াম আল্লাহর কাছে কবুল হবে, ওরা মুত্তাকি হবে। মুত্তাকি হইলে কি করবে? আর কোনোদিন ফরজ নামাজ বাদ দিবে, আর কোনোদিন ফরজ নামাজ বাদ দিবে না, আর কোনোদিন মিথ্যা কথা বলবে না, আর কোনোদিন শিরক করবে না, আর কোনোদিন সুদ খাবে না, আর কোনোদিন ঘুষ খাবে না, আর কোনোদিন হারাম খাবে না। এটার নাম হলো সিয়াম। মানুষকে পরিবর্তন করতে এসেছে, মানুষকে সংশোধন করতে এসেছে, মানুষকে মুত্তাকি বানাইতে এসেছে, মানুষকে পরহেজগার বানাইতে এসেছে। তোমার যদি আগের মতো সুদ খাওয়া থাকে, আগের মতো ঘুষ খাওয়া থাকে, আগে যদি শিরক করা থাকে, আগের মতো নামাজ বাদ দেওয়া থাকে, তাহলে এই সিয়াম 1,00,000 বার তোমার জীবনে যদি ভাগ্যে হয়ে যায়, তবু এই সিয়াম তোমার কোনো কাজ দিবে না। নামাজ পড়ছিলাম না, আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ আমি নামাজ কবিরা গুনাহ করেছি, আজকে থেকে আর নামাজ বাদ দিব না, এটার নাম তওবা। আল্লাহ আমি মিথ্যা কথা বলেছি, আর মিথ্যা কথা বলবো না, এটার নাম তওবা। আল্লাহ আমি অনেক শিরক করেছি, আর শিরক করব না, এটার নাম তওবা। আল্লাহ আমি অনেক হারাম খেয়েছি, আর খাবো না, এটার নাম তওবা। আল্লাহ আমি অনেক সুদ খেয়েছি, এটার নাম আল্লাহ আর খাবো না, এটার নাম তওবা। আমি অনেক ঘুষ খেয়েছি, আমি এইটা তওবা করতেছি, আর খাবো না, এটার নাম তওবা। এটার নাম হলো মুত্তাকি, এটার নাম হলো পরহেজগার, এটার নাম হলো গুনাহ মাফ। আর যদি আপনার আগের মতো সুদ খাচ্ছিলেন, সিয়ামও করলেন, সুদ খাচ্ছেন, সিয়াম করলেন, ঘুষ খাচ্ছেন, সিয়াম করলেন, হারাম খাচ্ছেন, সিয়াম করলেন, মিথ্যা কথা বলছেন, সিয়াম করলেন, নামাজ পড়ছেন না, তাহলে এই সিয়াম কোনো পৃথিবীর পাতায় লেখা নাই আপনার 1 পয়সা লাভ করতে পারবে।